ঢাকা শহরের অলিগলিতে অনেক উস্কো খুস্কো এবং চুলের জটলা পাকা মানুষ দেখা যায়। এদের কেউ কেউ পাগল, আবার কেউ সাধক সন্ন্যাসী হয়। ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া অনেককে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাতে। সম্প্রতি কয়েকজন পাঞ্জাবি পাজামা পরিহিত লোককে দেখা গেছে জোর করে তাদের চুল কেটে পরিচ্ছন্ন করে দিচ্ছে। বিষয় নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। আপনার দৃষ্টিতে এই কাজটা ঠিক না বেঠিক, আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা হলো, এক্ষেত্রে বেশিরভাগ মানুষই মানসিক রোগী হয়ে থাকেন, অতএব তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার উদ্যোগ এটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয়। আমরা অনেক প্রতিষ্ঠানকে চিনি বা জানি যে প্রতিষ্ঠান বা যে সংগঠন, অনেক জায়গায় অনেক তরুণরা তারা নিজেরা উদ্যোগী হয়ে এরকম মানসিক রোগী যারা আছেন তাদেরকে তারা স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সাহায্য করছেন, সহযোগিতা করছেন এবং অনেক ক্ষেত্রে তারা সাকসেস হচ্ছেন। অতএব এটা মৌলিকভাবে আমি দর্শনীয় বিষয় মনে করি না। বিশেষ করে আপনার জুব্বা আলখাল্লা গায়ে টুপি পরা মানুষজন যখন কোনো কাজ করে সেটা পজিটিভ হলেও সমাজের এক শ্রেণীর মানুষ এটাকে নেগেটিভ ভাবে দেখার চেষ্টা করে। কিন্তু পাশাপাশি এই পাগল ভবগুরুদেরকে আপনার আপনার তাদেরকে যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা, এটার পাশাপাশি কেউ যদি এই জীবন নিজে ইচ্ছাকৃতভাবে বেছে নেয় তাহলে জোর করে তারা সেখান থেকে ব্যক্তি তার বিশ্বাসের জায়গা থেকে তিনি তার চুল কাটলে সেটা সমাজকে অস্থিতিশীল করতে পারে, সেটা তার করা অনুচিত। হ্যাঁ, অবশ্যই শরিয়া যেটাকে অ্যালাউ করে না তার বিরুদ্ধে তিনি দাওয়াতি কাজ করবেন এবং নেহেল মুনকারের যে নীতিমালা আছে সেটা ফলো করে তিনি সেটাকে বাস্তবায়ন করবেন। এমন কিছু করবেন না যেটা আসলে তার কিংবা নেহেল মুনকার করার যে মানুষজন আছে তাদেরকে সমালোচনার মুখে ফেলতে পারে। এরপরে প্রশ্ন হলো, এমনি মাহবুব রহমান আপনি লিখেছেন, আমি একটি মসজিদে চাকরি করি। অনেকদিন এক এক বাড়িতে খাবার খেতে হয়। ওদের মধ্যে অনেকে আছে যাদের আয়ের উৎস হারাম কাজের সাথে যুক্ত। তাদের খাবার খেয়ে আমার ইবাদত কবুল হবে কিনা? ভাই মাহবুব রহমান, প্রথম কথা হলো যে আপনি যে কয়েক বাসা থেকে খাবার আসে আপনি সেটা খান, সেখানে যদি কারোর হারাম উৎস থেকে টাকা আসে, পাশাপাশি হালাল উৎস থেকেও টাকা আসে, তাহলে সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে। যদি পিওর হারাম থেকেই টাকা আসে, অন্য কোনো হালাল উৎস নেই, এরকমটি হয়, তাহলে সেক্ষেত্রে সেই খাবার আপনার অ্যাভয়েড করা উচিত। প্রয়োজনে ওই বাসাগুলোকে যে কোনো মূল্যে সেই বাসাগুলোর খাবার আপনার অ্যাভয়েড করা দরকার। তা না হলে ইবাদত কবুল হবে না এবং আপনার স্পিরিচুয়াল শক্তি বা আল্লাহর সাথে কানেকশন কমে যাবে। এরপর প্রশ্ন হলো, আমরা জানি 40 আয়োজন করা ভালো নয়, কিন্তু কেউ যদি আমাকে 40 দাওয়াত দেয় তাহলে যাওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো যে যেটা বেদাত সেটাতে যাওয়া যাবে না। বেদাতের আয়োজনগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজনদেরকে খাওয়ানোর যে প্রথা আমাদের দেশে প্রচলিত আছে, এটি হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে আমাদের মধ্যে এসেছে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং যিনি মারা গেছেন তার পরিবারকে এলাকাবাসী খাওয়াবেন, কয়েকদিন পর্যন্ত তাদের শোক সন্তপ্ত পরিবারকে খাবার তারা দিবেন, কিন্তু এলাকাবাসী তাদের কাছ থেকে খাবার খাবেন এরকম কোনো বিধান ইসলামে নেই। এটা পরিষ্কারভাবে বিদআত, অতএব এটা বর্জন করা উচিত। এরপর প্রশ্ন হলো, একজন নারী জানিয়েছেন তিনি তার দাম্পত্য সঙ্গীকে সীমিত বহুগামিতার সুযোগ দিয়েছিলেন। তিনি মনে করেন বহুগামিতা অপরাধ নয়, তবে সঙ্গীকে না জানিয়ে প্রতারণামূলক সম্পর্কে জড়ানো অপরাধ। সমাজের অনেকের মধ্যে এই ধরনের মনোভাব আছে। কোরআন সুন্নাহর আলোকে আপনার সুচিন্তিত মতামত কামনা করছি। প্রথম কথা হলো, যে নারীটি বলেছেন তিনি নিজেকে মুসলিম পরিচয় দেন কি আমি জানি না। যদি তিনি নিজেকে মুসলিম পরিচয় দেন তাহলে সেক্ষেত্রে তিনি এটা করতে পারেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে সম্পর্ক করাকে হারাম করেছেন, সেখানে তিনি এটাকে অপরাধ নয় মনে করছেন। তার মানে তিনি আল্লাহর এই বিধানকে অস্বীকার করছেন, যেটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের শামিল এবং আল্লাহকে অস্বীকার করার শামিল। তিনি যদি নিজেকে অমুসলিম দাবি করেন তাহলে সেক্ষেত্রে তার এই বিশ্বাসটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। কিন্তু মুসলিম দাবিদার বা মুসলিম নিজেকে মনে করেন এরকম অনেক ভাই বোনরা আছেন যারা এই বিষয়গুলোকে দোষী বিষয় মনে করছেন না। আমাদের ইসলামটা বোঝা দরকার যে ইসলামটা হলো আল্লাহ তাআলার কাছে নিজেকে ন্যস্ত করার নাম, আল্লাহর দাসত্বকে গ্রহণ করার নাম। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের কল্যাণ অকল্যাণ আমাদের চেয়ে বেশি ভালো জানেন। তিনি আমাদের কল্যাণ অকল্যাণ বিবেচনা করে আমাদের জন্য আদেশ নিষেধ দিয়েছে। বিধায় আল্লাহর নিষেধকে আপনি মানতে পারেন না, এটা একটা লেভেল পর্যন্ত গ্রহণ করা যায়, কিন্তু আপনি আল্লাহর নিষেধাজ্ঞাকে পাত্তা দেন না কিংবা সেটাকে যৌক্তিক মনে করেন না, সেটাকে আপনি নিষিদ্ধ মনে করেন না, অন্যায় মনে করেন না, এটা হলো কুফরি। এটা যদি কেউ মুসলিম নামধারী কেউ এরকম কোনো বিশ্বাস ধারণ করেন তিনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। দেখুন, যারা আল্লাহর বিধিবিধানের বাইরে গিয়ে বা আল্লাহ দাসত্বের বাইরে গিয়ে তাদের খেয়াল খুশি মতো যে লাইফ এটা চালানোর বা জীবন যাপন করার যে আপনার প্রবণতা আছে এক শ্রেণীর মানুষের মধ্যেই, নিজেদেরকে যারা নাস্তিক দাবি করেন বা নাস্তিক পরিচয় দেন কিংবা কোনো ধর্মের সাথে সম্পৃক্ত করেন না, তারা মনে করেন যে তারা অনেক বেশি আধুনিক, অনেক বেশি স্মার্ট, তারা অনেক বেশি জাতে উঠে গেছেন।
তাদের পরিণতি এরকম খুব করুণ হয় যে তারা যে বিশ্বাস করে সে বিশ্বাসই তাদেরকে কুরে কুরে ধ্বংস করে এবং তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। আমরা আমাদের সমাজে অনেক বোনের কথা জানি যে বোনদের জন্য একজন মানুষ হিসেবে আমাদের কাছে খারাপ লাগা কাজ করে যে তারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে তারা এই জেনার পথে গেছেন এবং হালাল হারাম বাজ বিচার করেন নাই, ইসলামী লাইফস্টাইলকে তারা গ্রহণ করেন নাই, বরং বলতে গেলে ইসলামটাকেই অনেকটা তারা ইগনোর করে চলেছেন। তারা এক দ্বার থেকে আরেক দ্বারে গিয়েছেন এবং সবশেষে তারা নিগৃহীত হয়েছেন এবং একটা পর্যায়ে হয়তো তাদের রিয়েলাইজ হয় কিন্তু তাদের ফিরে আসার সুযোগ আসলে থাকে না। এই জন্য ইসলাম ছাড়া আসলে অন্য কোনো মতবাদের মধ্যে আমাদের কোনো কল্যাণ নিহিত নেই। আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দাসত্ব পরিপূর্ণভাবে আল্লাহ দাসত্ব গ্রহণ করতে এবং আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করতে হবে। আল্লাহ আমাদেরকে সেটি তৌফিক দান করুন। বহুগামীতে কোনো অপরাধ নয় এরকম কথা মনে করা সুস্পষ্ট কুফরি, আল্লাহর বিধানকে অস্বীকার করা শামিল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গাজার যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প 20 দফা প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নিয়ে গোটা বিশ্ব জুড়েই আলোচনা পর্যালোচনা চলছে। এই প্রস্তাব কতটা আশান্বিত হওয়ার মতো বলে আপনি মনে করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে এই প্রস্তাবের বেশ কিছু পয়েন্ট আছে যেগুলোর দিকে তাকালে এখান থেকে আসলে আশান্বিত হওয়ার মতো তেমন কিছু আমরা দেখি না। তবে থেকে একটা হলো গাজার শাসন ব্যবস্থা কেমন হবে। এই প্রস্তাবগুলোর মধ্যে থেকে একটি পয়েন্টে বলা আছে যে এখানে অস্থায়ী নির্দলীয় এবং টেকনোক্রেট ফিলিস্তিনি কমিটি হবে। এটা কাদের কন্ট্রোলে থাকবে, কারা কিভাবে পরিচালনা করবে এবং এখানে গাজাবাসীদের স্বাধীনতা এটা চূড়ান্ত করবে কিনা সেরকম কোনো কিছু কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা নেই। বরং এই কমিটি গঠিত হওয়ার ক্ষেত্রে কে সদস্য নির্বাচন করবে সেটারও পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই। অতএব এখানে এক ধরনের ধোঁয়াশা থেকেই যায় যে লাউ সেই কদুই হয় কিনা। দ্বিতীয়ত, গাজার নিরাপত্তা দেখার জন্য অস্থায়ী আন্তর্জাতিক শান্তি বাহিনী রাখার কথা বলা আছে। বাহিনীতে কোন দেশের সৈনিক থাকতে পারবে, কোন দেশের সৈনিক রাখা হবে, কোন দেশ থাকতে চাইলে তাদেরকে রাখা না রাখার এই বিষয়টা কাদের হাতে থাকবে বলা বাহুল্য যে এটা তাদের হাতেই থাকবে দিন শেষে। তো এরকমই যদি হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে আসলে আশান্বিত হওয়ার মতো তেমন কোনো বিষয় হয়তো নেই। তবে তারপরও আলোচনার টেবিলে তারা আসতে বাধ্য হয়েছে, এটা একটা সান্ত্বনার ব্যাপার। আমি আশা করব যে গোটা বিশ্বের যে সমস্ত শক্তিশালী মুসলিম দেশগুলো আছে তারা একটু হলেও নড়েচড়ে উঠুক, অন্তত সমুদ ফ্লোটিলার মতো এরকম সাধারণ মানুষের প্রচেষ্টা দেখে তারা একটু হলেও লজ্জা অনুভব করুক। এখানে যে সমস্ত প্রস্তাবগুলো রয়েছে এর মধ্যে থেকে হামাস অস্ত্র ছাড়লে সেটার মান, অগ্রগতি এবং সময়সীমা এগুলো বিবেচনা করে তারপরে তারা গাজা থেকে সরবে এরকমটি বলা আছে। এখন কথা হলো যে অগ্রগতি হয়েছে কি হয় না, মান যথাযথ হয়েছে কি হয়নি সেটা মাপার তো কোনো যন্ত্র নেই। তারা তাদের মতো করে যখন তারা এখানে খুঁটি গেড়ে বসে থাকতে চাইবে তখন তারা বলবে যে অগ্রগতি হয়নি, মান যথাযথ হয়নি। অতএব এখানেও এক ধরনের ধোঁকা পরিষ্কারভাবে রয়েছে। ঠিক একইভাবে গাজা সন্ত্রাসী হুমকি থেকে যথাযথ নিরাপদ না হওয়া পর্যন্ত ইসরায়েল একটি নিরাপত্তা বেষ্টনী ধরে রাখবে এই কথা বলা আছে। এখন যথাযথ নিরাপদ হওয়া না হওয়ার বিষয়টি এটা তো সম্পূর্ণ তাদের ইচ্ছার উপর নির্ভর করে, অর্থাৎ এখনো সেটা যথাযথ নিরাপদ হয়েছে কি হয়নি এ কথারই নির্ধারণ করবে দিন শেষে সেই রাষ্ট্রই। তাহলে সেক্ষেত্রে এখানে আসলে গাজাবাসীর মুক্তি বা তাদের জন্য কোনো শুভ সংবাদ হওয়ার মতো তেমন কিছু এই পয়েন্ট থেকেও দেখা যাচ্ছে না। তাছাড়া ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে এখানে তেমন কিছু বলা নেই। তারপরেও আলোচনা শুরু হয়েছে। মুসলিম রাষ্ট্রপ্রধানরা এবং গোটা বিশ্বের মুসলমান এবং মুক্তিকামী মানুষেরা সবাই যদি তাদের মেরুদণ্ডকে শক্ত করে প্রতিবাদকে সর্বোচ্চ জোরালোভাবে তারা অব্যাহত রাখতে পারেন, হয়তোবা গাজাবাসীর স্বার্থ কিছুটা হলেও আরো পরিষ্কারভাবে সুরক্ষিত হবে। তারপর আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন একটু হলেও গাজাবাসীর কষ্ট লাঘব করে দিন এবং তাদের জন্য উপযোগী, তাদের জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দান করুন। এরপরে প্রশ্ন করেছেন, আমি গর্ভবতী, প্রস্রাবে ইনফেকশন, বারবার প্রস্রাব হয়, এই জন্য বেশিক্ষণ অজু ধরে রাখতে পারি না, অজুর কষ্টের কারণে নামাজও ছুটে যাচ্ছে, এই অবস্থায় কি আমি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবো? বোন, বারবার অজু করতে হয়, এই অজুহাতে আপনি তায়াম্মুম করতে পারেন না। আপনি যদি অজু করতে অপারগ হন তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন। একটু কষ্ট হয় সেটার জন্য আপনি তায়াম্মুম বারবার করতে পারেন। এখন কথা হলো যে গর্ভবতী অবস্থায় আপনার মুভমেন্ট করা যদি অনেক কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে জোহর ওয়াক্তের শেষ ওয়াক্তে গিয়ে আপনি অজু করে একসাথে যদি জোহর আসর পড়ে ফেললেন, একেবারে শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন আর আসর
প্রথম ওয়াক্তে পড়লেন। তো এইভাবে কাছাকাছি 2 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন, মাগরিব এশার ক্ষেত্রে এটা করতে পারেন। এভাবে আপনার কষ্ট কিছুটা লাঘব করতে পারেন। কিন্তু অজু করার সক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি অজু না করে তায়াম্মুম করবার যে সুযোগ আপনি চাচ্ছেন সেটি আসলে করার সুযোগ নেই। এটা তখনই করতে পারেন যখন অজু করার কোনো ক্ষমতা আপনার থাকবে না। এরপরে প্রশ্ন করেছেন কাঠগোলাপ এআইডি থেকে, আপনি বাসর রাতে নামাজ পড়া কি জরুরি? জরুরি হলে পড়ার পদ্ধতি কি? এর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে? এর উত্তর হলো যে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়া স্বামী স্ত্রী নবদম্পতি তাদের জন্য এটা ফরজ কিংবা ওয়াজিব বা আবশ্যক কোনো কিছু নয়। এটাকে মুস্তাহাব বলেছেন উলামা ইকরাম। অতএব সাধারণ নফল নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে। এর জন্য আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো সিস্টেম বা পদ্ধতি আলাদা করে বলা নেই। বিধায় 2 রাকাত নামাজ সাধারণ নিয়মে স্বাভাবিক নিয়মে পড়লেই মুস্তাহাব আদায় হয়ে যাবে। আর কোনো কারণে যদি না পড়ে থাকেন কেউ তাতেও কোনো গুনাহ হবে না। সম্প্রতি ফিলিস্তিনকে বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে। এই তালিকায় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশও আছে। এতে আপনি আশার আলো দেখতে পান কিনা? আলহামদুলিল্লাহ, এই সমস্ত দেশগুলো যেমন স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে, সেই সাথে ইউরোপের অনেক দেশ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেশ কড়া এবং জোরালো ভাষা প্রতিবাদ জানিয়েছে। যদিও এই অভিশপ্ত দেশটির সরকার প্রধান ইতোমধ্যে বলেছে যে অনেকেই প্রকাশ্যে তাদের সমালোচনা করলেও গোপনে তাদেরকে প্রশংসা করে। যদিও এই মিথ্যাবাদের কথা কতটা বিশ্বাসযোগ্য সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এই যে বাহ্যিক স্বীকৃতি দেওয়া হয়েছে ফিলিস্তিনিদেরকে এবং তাদের জন্য যে অনেক অমুসলিম দেশগুলো পর্যন্ত সমবেথী হচ্ছে, এটি কিছুটা হলেও সান্ত্বনার কাজ দিবে। তবে এটি তাদের মুক্তির পথকে ত্বরান্বিত করে দিবে বা তাদের মুক্তির নিশ্চয়তা দিবে সেরকম তো কোনো বিষয় নয়। এই অভিশপ্তদের আগ্রাসন যতক্ষণ পর্যন্ত বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মৌখিক সমর্থন বা মৌখিক স্বীকৃতি দেওয়া আসলে তেমন কোনো ফল বয়ে আনবে না। তারপরও এই স্বীকৃতি কার্যকর হোক, এটা মৌখিক স্বীকৃতি শুধু না থাকুক এবং তাদের মুক্তির পথ আরো সুগম হোক, সে দোয়া যেমন আমরা করছি তেমনি ভাবে এই অর্থে এবং সেই কারণে যে তাদের মুক্তির পথ একটু হলো সুগম হতে পারে তার জন্য চেষ্টাটা অন্তত শুরু হয়েছে। সুধারণা করে এখানে যারা যে সমস্ত দেশগুলো তাদেরকে স্বীকৃতি দিয়েছে তাদেরকে অবশ্যই সাধুবাদ আমরা জানাই। তবে এটা আমাদের মনে রাখতে হবে যে অভিশপ্তরা তাদের এই ঘৃণ্য কর্মকাণ্ড এবং জুলুমের বিভিন্ন ধাপে ধাপে এসে আমাদের চোখে তুলে দেওয়ার নানামুখী চেষ্টাও তারা করে। সেরকমটি যেন এক্ষেত্রে না হয়, বরং এক্ষেত্রে যেন সত্যিই এই মাজলুম মানুষদের মুক্তির পথ সুগম হয়, আমরা সে দোয়া রব্বে কারীমের কাছে নিবেদন করছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আবরার মোহাম্মদ লাবিব, আপনি লিখেছেন সৎ মেয়ের জামাইয়ের সাথে কি সৎ শাশুড়ি দেখা করতে পারবেন? সৎ মেয়ের জামাইয়ের সাথে সৎ শাশুড়ি দেখা করতে পারবেন না, কারণ তিনি মাহরাম নন। বিধায় তার সাথে দেখা করতে পারবেন না, বরং পর্দা তার সাথে মেনটেন করতে হবে। এরপরে ফাহিমা সুলতান, আপনি লিখেছেন আমি রোজা রাখতে পছন্দ করি, তাই নফল রোজা রাখি, কিন্তু আমার আব্বু আমার সুস্থতার কথা চিন্তা করে একটানা রোজা রাখতে মানা করেছেন। এমত অবস্থায় একটানা রোজা রাখলে পিতার বিরুদ্ধাচরণের দায় আমি গুনাহগার হব কিনা? বোন ফাহিমা সুলতানা, আপনার প্রশ্নের উত্তর হলো যে নফল রোজা রাখতে গিয়ে আপনার শরীরে অসুবিধা হতে পারে। স্বাস্থ্যগত যৌক্তিক দিক চিন্তা করে আপনার বাবা যদি আপনাকে নিষেধ করে থাকেন তাহলে তার নিষেধাজ্ঞা আপনার মেনে চলা অবশ্য কর্তব্য। এক্ষেত্রে আপনার জন্য নফল রোজা রাখার চেয়ে তার নির্দেশ মানাটা বেশি গুরুত্বপূর্ণ। তার নির্দেশ লঙ্ঘন করলে আপনি গুনাহগার হতে পারেন। প্রখ্যাত একজন গায়ক সঙ্গীত থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মনোভাবের কথা জানিয়েছেন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে এটাকে ভণ্ডামি মনে করছেন। এসব ক্ষেত্রে মুসলিম হিসাবে আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? প্রথম কথা হলো যে এই সঙ্গীত চর্চার যে কাজটা তিনি দীর্ঘদিন থেকে করে আসছেন, শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন মুসলমানের জন্য এটা হালাল বা বৈধ কোনো বিষয় নয়। যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা ঈমানদার কখনো নিজের জন্য নির্বাচন করতে পারেন না। অতএব তিনি এই বোধোদয় থেকে যদি ফিরে আসেন সেটা অনেক বেশি প্রশংসার দাবি রাখে। তিনি ঠিক কোন চিন্তা থেকে ফিরে এসেছেন সেটা পুরোপুরি পরিষ্কার না হলেও সুধারণা আমরা করতেই পারি যে তার মধ্যে এ ধরনের বোধ হয়তো কাজ করেছে। তিনি ইতিপূর্বে হজ করেছেন এবং আরো বিভিন্ন ভালো কথা তার থেকে বিভিন্ন সময় দেখা গেছে এবং তার মনোভাব কিছুটা হলেও আন্দাজ করা গেছে যে তিনি হয়তো এই দৃষ্টিকোণ থেকে বা এই চিন্তা থেকে করেছেন। যদি সেটি হয়ে থাকে তাহলে সেটা অনেক বেশি সাধুবাদ পাওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলার কাছে এর জন্য তিনি অবশ্যই রিওয়ার্ড পাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে তার সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। বাংলাদেশের মানুষজনের মধ্যে যারা সমালোচনা করছে তাদের
তার আমি মনে করছি যে এই সমালোচনাটা শুধু অযৌক্তিক নয়, এটি তার ব্যক্তির স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপের শামিল। একজন মুসলিম তার আল্লাহর বিধানকে মেনে অথবা অন্য কোনো কারণে হলেও তিনি যদি কোনো সিদ্ধান্ত নেন, তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে বাজে কথা বলা, বিশেষ করে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের মাধ্যমে কারোর ক্ষতিও করছেন না, কোনো গুনাহ বা খারাপ কিছু করছেন না। যখন খারাপ কিছু করছেন না তখন তার সমালোচনা করা এটা নিছক মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে তার এই সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, এবং যে সমস্ত পরীক্ষা তার উপর দিয়ে যাচ্ছে বা যেতে পারে আল্লাহ তাআলা সেগুলো তাকে পরিপূর্ণভাবে অটল অবিচল রাখুন। আল্লাহ তাআলা আমাদের ভাইকে দ্বীন এবং ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা সব ধরনের হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন।